হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো এই নেসক্যাফেটা আমি কিভাবে বাসায় তৈরি করি আমার নিজের মতো করে। আমরা কিন্তু সবাই কম বেশি এটা তৈরি করতে জানি যে গরম পানি দিয়ে এটা শুধু মিক্স করে নিলেই হয়ে যায়। তারপরেও আজকে আমি কিভাবে স্পেশালভাবে বাসায় তৈরি করি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর বাসায় সেম রেসিপি ফলো করে রেডি করলে বা তৈরি করলে আপনাদের কাছেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমি কফি প্যাকেটটাকে কেটে এটার ভেতরে যে মিক্সচারটা ছিল সেটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এখন একটা সাইডে রেখে আমি দুধটাকে গুলিয়ে নিব। এটা যেহেতু 10 টাকার প্যাকেট, আমি এখানে এক পরিমাণ একটা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু দিয়ে দুধটাকে ফার্স্টে গুলিয়ে তারপর পানি পুরোটা দিয়ে একবারে গুলিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। তো এই তো দুধটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এই কফি মিক্সচারটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। পুরো মিক্সচারটাকে একদম গুলিয়ে নিয়েছি আর কি, মানে এর মধ্যে যে দানা দানা ছিল ওইটাকে। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চিনিটাকেও ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি এখানে এই লিকুইড দুধটা পুরোটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এখন মিক্স করে নিয়েছি। এই তো খুবই অল্প টাইমে কিন্তু তৈরি হয়ে গেল নেসক্যাফে। আর আপনারা চাইলে এভাবে তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আমার কাছে তো খুবই পছন্দের। আর নর্মাল শুধু পানি দিয়ে তৈরি করার চেয়ে এভাবে একটু এক্সট্রা করে দুধ আর চিনি দিলে কফির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।